আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা আলোচনা করব ইংরেজি টেন্স সম্পর্কে। টেন্স কাকে বলে, টেন্স কত প্রকার ও কি কি। আমাদের এখনো অনেক শিক্ষার্থী আছে যাদের টেন্স সম্পর্কে জিজ্ঞেস করলে 90% শিক্ষার্থী উত্তর দিতে পারবে না। সেজন্য সকল শিক্ষার্থীর জন্য আমার এক ক্ষুদ্র প্রচেষ্টা। আশা করি আজকের ক্লাসটি মনোযোগ দিয়ে পড়লে পরবর্তীতে কোনো সময়ই এই টেন্স নিয়ে চিন্তা ভাবনা করতে হবে না ইনশাআল্লাহ। চলো তাহলে শুরু করা যাক। টেন্স টেন্স শব্দটির অর্থ হচ্ছে সময় বা কাল। যদি সংজ্ঞায় যাওয়া যায় যে কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়কে টেন্স বলে। আমি আবারও পড়তেছি, কোনো কাজ সম্পাদনের ক্ষেত্রে নির্দিষ্ট বা অনির্দিষ্ট সময়কে টেন্স বলে। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে একটা কাজ সম্পাদন হয়েছে, সেখানে হচ্ছে খাওয়াটা। এভাবে এই টেন্সকে আমরা প্রধানত তিনটি ভাগে ভাগ করতে পারি। টেন্সের এই প্রধান তিনটি প্রকার সম্পর্কে সকলেরই জানা আছে। যেমন প্রেজেন্ট টেন্স বর্তমানকাল, পাস্ট টেন্স অতীতকাল, ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। এখন আমরা প্রেজেন্ট টেন্স সম্পর্কে সংক্ষিপ্তভাবে একটু আলোচনা করব। যে টেন্স বর্তমান সময়ের কোনো ঘটনাকে বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। আমি আবারও পড়তেছি, যে টেন্স বর্তমান সময়ের কোনো ঘটনাকে বোঝায় তাকে প্রেজেন্ট টেন্স বলে। এর গঠনটা হচ্ছে, এর মধ্যে একটা সাবজেক্ট থাকবে, সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই ইট রাইস, আমি ভাত খাই। এখানে খাওয়ার যে কাজটা এটা বর্তমান সময় হয়েছে, এই জন্য এটা হবে প্রেজেন্ট টেন্স। পাস্ট টেন্স পাস্ট টেন্সের সংজ্ঞায় আমরা বলতে পারি যে যে টেন্স অতীতকালের কোনো ঘটনা বোঝায় তাকে পাস্ট টেন্স বলে। আমি আবারও পড়তেছি, যে টেন্স অতীতকালের কোনো ঘটনাকে বোঝায় তাকে পাস্ট টেন্স বলে। অতীত কথাটির দিকে লক্ষ্য করলে আমরা সহজেই বুঝতে পারি যে কাজটা বা যে জিনিসটি, যে কাজটা আমরা কি করলাম, পিছনে ফেলে এসেছি, ওটি হচ্ছে অতীত। হ্যাঁ, যেমন এর গঠনটা হতে পারে এভাবে, সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম প্লাস অবজেক্ট। এই ভার্বের পাস্ট ফর্মকে আমরা সংক্ষেপে অনেকে বি টু বলে চিনি। যেমন আই অ্যাট রাইস, আমি ভাত খেয়েছিলাম। এই যে আমি ভাত খেয়েছিলাম, আমি কিন্তু এখন খাইতেছি না। হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম মানে আমার খাওয়াটা আগে হয়ে গেছে, এই জন্য এটা হবে পাস্ট টেন্স মানে অতীতকাল। ফিউচার টেন্স ভবিষ্যৎকাল। আমরা অনেকেই বলি যে ও ভবিষ্যতে এমন হতে পারবে, ও ভবিষ্যতে এটা হবে, ও ভবিষ্যতে ওটা হবে। হ্যাঁ, এভাবে বলে থাকি। যদি সংজ্ঞায় আসা যায় যে যে টেন্স ভবিষ্যৎকালের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বলে। হ্যাঁ, যে টেন্স ভবিষ্যৎকালের কোনো ঘটনাকে বোঝায় তাকে ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল বলে। এর গঠনটা হবে সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। আমি আবার পড়তেছি, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট। যেমন আই শ্যাল ইট রাইস, আমি ভাত খাবো। আমি ভাত খাবো কিন্তু আমি এখনো খাইনি, আমি খাবো, আজ কাল খাবো বা অথবা এর পরের দিন খাবো, এভাবে। হ্যাঁ, এটা ভবিষ্যৎ মানে খাবো। এই এই যে ভার্বের তিনটা ফর্ম রয়েছে, যেটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই তিনটা ভার্বই খুবই গুরুত্বপূর্ণ। যেমন ডো করা, এটা যে প্রেজেন্ট ফর্ম, যেটাকে বর্তমান কাজকে কে বুঝিয়ে থাকে। ডিড মানে করেছিলাম, অতীতকালকে বোঝাবে পাস্ট ফর্ম। এখন যদি একটা উদাহরণ দিয়ে আমি শেষ করি, যে
আমি যদি বলি আই ডু দ্য ওয়ার্ক, আমি কাজটি করি, এটা হবে প্রেজেন্ট টেন্সে। এখন যদি এটি পাস্ট ফর্ম বানাই তাহলে এই যে ভার্বের ২ নাম্বারটা ফর্মুলা আমরা দেখতে পাচ্ছি ডিড, এটা বসবে যে আই ডিড দ্য ওয়ার্ক, মানে আমি কাজটি করেছিলাম। আশা করি সকলেই বুঝতে পারছো। পরবর্তীতে যে ওয়ার্ডগুলো দেওয়া আছে, ভার্বগুলো দেওয়া আছে, এগুলো দিয়ে নিজেরা চেষ্টা করো। এই প্রত্যেক টেন্সকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। এই যে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স, এই যে ৩টা টেন্স, এই ৩টা টেন্সকে আবার ৪ ভাগে ভাগ করা যায়। হ্যাঁ? যেমন প্রেজেন্ট টেন্সের ৪ প্রকার হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ঠিক তদ্রূপ পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সে একই, ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি সকলেই বুঝতে পারছো। পরবর্তী ভিডিওতে আমরা পর্ব আকারে এই টেন্স সম্পর্কে আলোচনা করব।